অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মৌলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে ইনশাআল্লাহুল কারীম। দুরূদ শরীফের অসংখ্য অগণিত বরকত, ফজিলত হাদিসে মুবারকার মধ্যে রয়েছে। মুহররমুল হারাম, মুহররম মাস, মহামান্বিত মাস চলমান রয়েছে, বরকতময় এক মাস রয়েছে, নেকির এক মাস চলমান রয়েছে, মুহররমুল হারাম মাস। এই মাসে এমনিতেও আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা উচিত। আমরা যারা পেরেশানিতে আছি, বিভিন্ন সমস্যায় আছি, আমরা যেন এই মাসে বিশেষ করে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি। আর আলহামদুলিল্লাহ, যারা আমাদের মাদানী চ্যানেলের সাথে সঙ্গে রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে দেখেন, আমাদের সাথে যুক্ত থাকেন সবসময়, আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন পেজের মধ্যে, দাওয়াত ইসলামের যে পেজ রয়েছে, পেজেও 10ই মুহররম, আশুরার বিভিন্ন আমল কিন্তু আলহামদুলিল্লাহ বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে, বিভিন্ন ভিডিও রয়েছে, ক্লিপস রয়েছে আলহামদুলিল্লাহ এই মাস উপলক্ষে। তো আপনাদেরকে বলবো যে আমলগুলো বলা হয়, আমলগুলো করুন। আশুরার যে বিশেষ আমল রয়েছে, এই আমলগুলো এর মাধ্যমে আশুরার দিন অতিবাহিত করুন ও রোজার মাধ্যমে মুহররমুল হারাম মাস অতিবাহিত করার চেষ্টা করুন। ইনশাআল্লাহুল কারীম মুহররম মাসের বরকত, ফজিলত আমরা অর্জন করতে পারবো। নতুন বছর, আরবি নববর্ষর আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। তো আমরা ভালো নেক আমলের মাধ্যমে আমাদের দিনগুলো অতিবাহিত করার চেষ্টা করি। তো দুরূদ শরীফের যে ফজিলত বলছিলাম, তো আমাদের উচিত দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস করা। কেননা আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ব্যাপারে অসংখ্য ফজিলত, বরকত হাদিসে মুবারকার মধ্যে রয়েছে। তোর মধ্যে একটি ফজিলত হচ্ছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি হাত মোবারকের সাথে স্পর্শ করার সুযোগ আমাদের হবে যদি আমরা দৈনিক কমপক্ষে 50 বার দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস করি এবং এর উপরে আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আসুন সকলে মহাব্বতে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, শুরুতে আপনাদের কিছু কল আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব, এরপর ইনশাআল্লাহুল কারীম আপনাদের মেসেজও অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। ঢাকা সদর। আমার খালার রুম থেকে টাকা পয়সা, স্বর্ণালংকার উধাও হয়ে যায়, এই জন্য ইস্তেখারা করতে চাচ্ছিলাম। আন্টির নাম হচ্ছে সাকি, জোহরুন বেগম। ঢাকা থেকে আমাদেরকে সাভার থেকে একজন কল করেছেন যে খালার টাকা পয়সা রুম থেকে হারিয়ে যায়, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। কোনো সমস্যা আছে কিনা, হারাচ্ছে কেন, কিসের জন্য এই সমস্যা দেখা যাচ্ছে, এর জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক। ইনশাআল্লাহুল কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। ঢাকা থেকে মোহাম্মদ দেলোয়ার বলছিলাম। আমার মেয়ে কান চোখ লাগে। ঢাকা থেকে আমাদেরকে দেলোয়ার ভাই কল করেছেন, জানিয়েছেন যে
অ্যালার্জি সমস্যা, চুলকানির সমস্যা রয়েছে, আল্লাহ তাআলা দয়া করুক, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ ইসমাইল। আমার মেয়েটা আজকে 9 বছর হাঁটতে পারে না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। মোহাম্মদ ইসমাইল ভাই আমাদেরকে কল করেছেন, মেয়ের সমস্যা যে হাঁটতে পারে না। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার মেয়েকে পরিপূর্ণ শিফা দিক ইনশাআল্লাহ কারীম। আমরা রুহানি চিকিৎসা প্রদান করব। ততক্ষণে আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন। আমি যে কাজই করি সে কাজে সফল হই না, সেই কাজটি সফলভাবে করতে পারি না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ লুৎফুন্নেসা। আমাদেরকে আরেকজন ইসলামী ভাই কল করেছেন, ফরহাদ হোসেন ভাই জানিয়েছেন যেই কাজই করেন সফলতা হয় না, সমস্যা হয়, এজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন, নাম দিয়েছেন, মায়ের নাম দিয়েছেন ইস্তেখারার জন্য। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নাইমুর রহমান পরাগ, জামালপুর। আমার মা ডায়াবেটিস, হাড়ের ব্যথা, জন্য রুহানি চিকিৎসা চাই। আমাদেরকে নাইমুর রহমান ভাই জানিয়েছেন জামালপুর থেকে মায়ের ডায়াবেটিক্সের সমস্যা, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন, হাড়ের ব্যথা এবং ডায়াবেটিসের সমস্যা। আল্লাহ তাআলা আপনার মাকে পরিপূর্ণ শিফা দিক, আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। 2 ভাইয়ের কথা বলা না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে কল করেছেন 2 ভাই একে অপরের সাথে কথা বলে না, জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন সরকার, বগুড়া থেকে বলছি। আমার মেয়ের বিবাহ দেওয়ার জন্য অনেকদিন হলে চেষ্টা করতেছি, বিবাহ দিতে পারতেছি না। কেউ কোনো কিছু করছে কিনা, এই জন্য ইস্তেখারা করতে চাই। মিফতাহুল জান্নাতি, কল্পনা আক্তার মিতা। আমাদেরকে জয়নাল আবেদিন সরকার ভাই বগুড়া থেকে কল করেছেন, মেয়ের বিবাহ হচ্ছে না, এই জন্য মেয়ের নামের ইস্তেখারা করাতে চাচ্ছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আপনি নাম দিয়েছেন, মায়ের নাম সহ দিয়েছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ আব্দুল সত্তার। আমার হার্নিয়া রুহানি চিকিৎসা। আমাদেরকে আব্দুল সত্তার ভাই কল করেছেন, হার্নিয়ার সমস্যার কথা আপনি জানিয়েছেন। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে সর্বপ্রথম ঢাকা থেকে দেলোয়ার হোসেন ভাই কল করেছিলেন যে মেয়ের চুলকানির সমস্যা, এজন্য রুহানি চিকিৎসা চেয়ে রয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, যাদের চুলকানি রয়েছে অর্থাৎ অ্যালার্জির সমস্যা, তাদের জন্য কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার পক্ষ থেকে আসা একটি রিসালা, মাকতাবাতুল মদিনাত প্রকাশিত একটি রিসালা রয়েছে। সম্ভবত এটি মদিনাতুল ইলমিয়ার প্রকাশিত হতে পারে। তো যাই হোক, মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত এই রিসালাটি নাম হচ্ছে ঘরোয়া চিকিৎসা। তো আপনি এই রিসালাটি সংগ্রহ করতে পারেন। আর এর মধ্যে বিশেষ করে যাদের বিভিন্ন চুলকানি রয়েছে, ডাক্তারের পরামর্শে চুলকানির বিশেষ কিছু গোসলের পদ্ধতি দেওয়া আছে। তো আপনাকে অনুরোধ করব, সম্ভব হলে এই রিসালাটি আপনি সংগ্রহ করেন। আমাদের যে কোনো শাখা থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। এর মধ্যে গোসলের পদ্ধতি দেওয়া আছে, ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। যদি কোনো ক্ষতি না হয় এবং ডাক্তার যদি পারমিশন দেয়, তাহলে আপনি সেই অনুযায়ী আপনার সন্তানকে গোসল করান। ইনশাআল্লাহ কারীম নিয়মিতভাবে যেভাবে দেওয়া আছে আপনি গোসল করানোর ফলে চুলকানির থেকে ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো রেহাই পাবেন। আর এটি সংগ্রহের জন্য যদি আমাদের মাকতাবাতুল মদিনার কোনো শাখার তথ্য আপনার কাছে না থাকে, তাহলে আপনি আমাদের টিভি স্ক্রিনে যে নাম্বার আছে মাদানী চ্যানেলের, এখানে আপনি যোগাযোগ করতে পারেন। আপনার নিকটস্থ মাকতাবাতুল মদিনা কোথায় আছে আপনি জানতে পারবেন। অন্যথায় আপনি চাইলে আরও সহজে মোবাইলের মাধ্যমেও আপনি সংগ্রহ করতে পারেন। www.dawatislami.net লিখে আপনি সার্চ দিলে এর মধ্যে বুকস লাইব্রেরি অপশনে গিয়ে আপনি ঘরোয়া চিকিৎসা লিখে দিলে আপনার সামনে চলে আসবে, আপনি ডাউনলোড করে নিতে পারবেন ফ্রিতে। এর জন্য আলাদা কোনো কস্টিং বা আলাদা কোনো খরচ
দিতে হবে না, আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এটি অধ্যয়ন করুন ইনশাআল্লাহ কারীম। এর বরকতে আরও অনেকগুলো অসংখ্য চমৎকার ঘরোয়া চিকিৎসা আপনি জানতে পারবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম এগুলো অ্যাপ্লাইয়ের মাধ্যমেও আপনি ইনশাআল্লাহ কারীম এর বরকত আপনি দেখতে পাবেন। তবে অবশ্যই ঘরোয়া চিকিৎসার ক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলি ডাক্তার অথবা ভালো ডাক্তারের সাথে অবশ্যই আপনি পরামর্শ করে নেবেন। এটি আপনার জন্য কতটুকু ফায়দাদায়ক হবে, কেননা মানুষের শরীরের কন্ডিশন অনুযায়ী, শারীরিক অবস্থা অনুযায়ী কিন্তু এই চিকিৎসার কখনো এফেক্ট হয়, আবার কখনো ভালো হয়। এই জন্য অবশ্যই ফ্যামিলি ডাক্তারের সাথে আপনি পরামর্শ করে নেবেন। আর চুলকানির জন্য একটি ওজিফা হচ্ছে সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা। সূরা মুমিনুন 18তম পারায় রয়েছে। সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে এই আয়াতটি পাঠ করবেন, নিজে অথবা কারোর মাধ্যমে পাঠ করিয়ে অবশ্যই সহিহ শুদ্ধভাবে। আর যেহেতু কোরআনের আয়াত তাসবিদ সহকারে পাঠ করা আবশ্যক, তো তাসবিদ সহকারে সঠিকভাবে উচ্চারণের সাথে যদি পাঠ করতে পারেন তাহলে এভাবে পাঠ করে পানিতে দম করিয়ে পানি পান করবেন। অন্যথায় যিনি পাঠ করতে পারে সহিহ শুদ্ধভাবে, ভালো কালি সাহেব বা হাফেজে কোরআন যারা রয়েছে, বা অনেকে হাফেজে কোরআনও নয়, কারিও নেই, কিন্তু মাশাআল্লাহ কোরআন শরীফ সহিহ শুদ্ধভাবে পড়তে পারে, এমন ব্যক্তির মাধ্যমেও আপনি এটি করিয়ে আপনার সন্তানকে পানি পান করান। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবে। আমাদেরকে ইসমাইল ভাই জানিয়েছেন মেয়ে হাঁটতে পারে না, আল্লাহ তাআলা আপনার মেয়েকে দয়া করুক। এর জন্য আপনাকে পরামর্শ দিব, আপনি আমাদের রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদার আপনার নিকটস্থ যেখানে রয়েছে আপনি যোগাযোগ করুন, অথবা আমাদের সাথে যোগাযোগের জন্য ঢাকা সায়দাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনাতে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়ে থাকে। আপনি চাইলে তাবিজাত সংগ্রহ করতে পারেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার সমস্যার সমাধান হবে। আরেকটি আমল আপনাকে রুহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে আপনি যেটাকে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন কারীমের যে আয়াতে মুবারকা পাঠের বরকতে আল্লাহ পাক ইনার উপরে দয়া করেছেন, ইনার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন। তো চাইলে আপনি এই আয়াতে মুবারকা পাঠ করতে পারেন। আয়াতে মুবারকা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই আয়াতে মুবারকা আপনি পাঠ করবেন, অসংখ্যবার পাঠ করে ওযু সহকারে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। মা, বাবা, পিতামাতা, সন্তানের জন্য দোয়া করুন। প্রতিদিন সম্ভব হলে আমলটি করুন। ইনশাআল্লাহ কারীম আমলের বরকতে আপনার সন্তানের যে সমস্যা সমাধান হবে। যতদিন পর্যন্ত আরোগ্য লাভ হবে না আমলটি কন্টিনিউ জারি রাখবেন। আমাদেরকে নাইমুর রহমান ভাই জামালপুর থেকে কল করেছেন, মায়ের ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে। আল্লাহ তাআলা আপনার মাকে পরিপূর্ণ শিফা দান করুক, দয়া করুক, আমরা দোয়া করি। ডায়াবেটিক্সের যাদের সমস্যা আছে বর্তমান সময়ে আমাদের অনুষ্ঠানের সাথে যারা রয়েছেন, হতে পারে তাদের মধ্যে অসংখ্য অনেক দর্শক আছে যাদের এই সমস্যা রয়েছে, আল্লাহ তাআলা দয়া করুক। অথবা আপনার সমস্যা না থাকলেও আপনার পরিবারের এমন কেউ আছে যার এই সমস্যা রয়েছে, তো এর জন্য আপনি কি করবেন? তো চাইলে এই আমলটি করতে পারেন। আমল হচ্ছে সূরা বনি ইসরাইলের 80 নং আয়াতে মুবারকা। সূরা বনি ইসরাইল 15তম পারায় রয়েছে। সূরা বনি ইসরাইলের 80 নং আয়াতে মুবারকা আপনি পাঠ করবেন প্রতিদিন সকাল এবং সন্ধ্যায়। 3 বার পাঠ করবেন। অবশ্যই শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আয়াতে মুবারকা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই আয়াতে মুবারকা পাঠ করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো যাদের ডায়াবেটিক্সের সমস্যা আছে ইনশাআল্লাহ কারীম তা দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে কল করেছেন যে 2 ভাই একে অপরের সাথে কথা বলে না। আল্লাহ তাআলা দয়া করুক, যারা একে অপর মুসলমান ভাইয়ের সাথে একে অপরের সাথে 3 দিন পর্যন্ত কথা বলবে না, তার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে
কি নিন্দা রয়েছে, কি ওয়াঈদ, কি শাস্তি রয়েছে আমরা কমবেশ অনেকেই শুনিয়েছি অনেকবার। তো যেখানে একই মুসলমান অপর মুসলমান ভাইয়ের সাথে কথা না বললে, সম্পর্ক না রাখলে কি ক্ষতি রয়েছে আমরা জানি। তো সেখানে আপন ভাইয়ের সাথে যদি সম্পর্ক না থাকে, কথাবার্তা না বলে, তাহলে আল্লাহ পাক অবশ্যই এর ওয়াঈদ শাস্তি হয়তো দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। তো এই জন্য একে অপরের প্রতি মিল মোহাব্বত ভালোবাসা থাকা উচিত। আর অনুরোধ করব একে অপরের প্রতি মিল মোহাব্বত ভালোবাসা থাকার জন্য বিশেষ করে দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে চাইলে তাবিজা সংগ্রহ করতে পারেন। তাবিজা তো অবশ্যই নেবেন, কিন্তু অবশ্যই ভাইদেরকেও বোঝা উচিত বা একজনের ভুল হয়েছে সম্ভব হলে ক্ষমা করে দেওয়া আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। কথা না বললে যে আলাদা কোনো লাভ হবে বা কথা না বলার কারণে যে আলাদা কোনো আপনার দুনিয়া আখিরাতে ফায়দা হবে এমনটা কিছু নয়। যদি আপনাকে আসলেই কোনো আপনার ভাই এমন আছে যিনি আপনাকে কষ্ট দিচ্ছে, তাহলে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ধৈর্য ধরুন। যতটুকু সম্পর্ক বজায় রাখা দরকার সম্পর্ক বজায় রাখুন, ইনশাআল্লাহ কারীম এর জাযা আল্লাহ পাক আমাকে আপনাকে দান করবে। তো এই জন্য অনুরোধ করব সম্ভব হলে একে অপরের প্রতি মিল মোহাব্বত ভালোবাসার জন্য দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাফিজাত সংগ্রহ করুন। আর ঘরের সদস্য যারা রয়েছে একে অপরের সাথে যেন ভালো সম্পর্ক থাকে, মোহাব্বত ভালোবাসার সৃষ্টি হয়, এজন্য ইয়া ওয়াদুদু 1001 টাইমস 1001 পাঠ করে জুমার নামাজের পর পাঠ করবে। পাঠ করে লাহুরি লবণ রয়েছে, লবণে দম করিয়ে ওই লবণ খাবারের তরকারিতে মিক্স করে ঘরের সদস্যরা যখন খাবার আহার করবে, ইনশাআল্লাহ কারীম একে অপরের প্রতি মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। ততটুকু পরিমাণ লবণ নেবেন যাতে করে 1 সপ্তাহ পর্যন্ত লবণের সাথে মিক্স করে তরকারিতে খাওয়া যায়। শেষ হলে আবার আগামী সপ্তাহে এভাবে আমল করবেন। যেখানে ভালো মুদির দোকান রয়েছে জিজ্ঞেস করলেই আপনি পেয়ে যাবেন যে লাহুরি লবণ, ইনশাআল্লাহ কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুস সাত্তার ভাই আমাদেরকে কল করেছেন হার্নিয়ার সমস্যা। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক। আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে দম করিয়ে ওই পানি আপনি পান করবেন। আল্লাহ পাক চাইতেও আপনার উপরে দয়া হবে, আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। বিশেষ করে আমরা রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে প্লেট কোর্স দিয়ে থাকি 40 দিনের। প্লেট কোর্স আপনি নেওয়ার চেষ্টা করেন। আমাদের তাবিজাতের যিনি জিম্মাদার আছে, তাবিজাতের জিম্মাদারগণ আপনাকে লিখে দিবে। এটিকে প্রতিদিন সকালবেলা পানি দিয়ে ধৌত করে পানি আপনি পান করবেন। 40 দিন 40টি এভাবে পান করার বরকতে আশা করি আপনার সমস্যা সমাধান হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন, তাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে সাভার থেকে একজন কল করেছেন যে খালার রুম থেকে টাকা পয়সা অলংকার হারিয়ে যায়, এই জন্য ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আর যেহেতু আপনি বললেন যদি বারবার এরকম হারিয়ে থাকে, আপনি যেহেতু ঢাকাতে আছেন, আপনাকে বলবো আপনি সরাসরি ঢাকা ফয়জানে মদিনাতে আপনি আসুন, সরাসরি আমাদের সাথে জিম্মাদারদের সাথে যোগাযোগ করুন এই ব্যাপারে। আশা করি ইনশাআল্লাহ কারীম এর বরকতে আপনার সমস্যা সমাধান হবে। যদি কোনো জিনিস হারিয়ে যায় তো ফিরে পাওয়ার জন্য এই ওজিফাটি পাঠ করুন। ইয়া রব্বে মুসা ইয়া রব্বে কালিম বিসমিল্লাহির রহমানির রহিম। আর একবার আরজ করছি, ইয়া রব্বে মুসা ইয়া রব্বে কালিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই ওজিফাটি অধিক হারে পাঠ করুন এবং আপনার হারিয়ে যাওয়া বস্তুটি খুঁজতে থাকুন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক এর দয়ায় পেয়ে যাবেন। আমাদেরকে ফরহাদ হোসেন ভাই জানিয়েছিলেন যে কাজে করে সফলতা পাচ্ছেন না। আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক। আপনি যখনই কোনো কাজ করবেন, কাজের শুরুতে ইয়া নাফিউ ইয়া নাফিউ ইয়া নাফিউ
20 বার 20 টাইমস পাঠ করবেন। এরপর আপনি কাজে হাত দেবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো আপনার কাজের মধ্যে গায়েব থেকে আল্লাহ তাআলা মদদ দান করবে। জয়নাল আবদিন সরকার ভাই বগুড়া থেকে কল করেছিলেন, মেয়ের বিবাহ হচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা জানার জন্য। আপনার মেয়ের ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাকের নিকট দোয়া করুন, চেষ্টা করতে থাকুন, আল্লাহ চাইতো দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। যাদের বিবাহ হয় না আপনারা চাইলে প্রতিদিন ফজরের নামাজের পর এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার দৈনিক পাঠ করবেন এভরিডে। যতদিন পর্যন্ত বিবাহের ব্যবস্থা হবে না প্রতিদিন এই আমলটি করবেন। আর অবশ্যই নিয়ত রাখবেন আল্লাহ পাকের দয়ায় বিবাহের ব্যবস্থা হলে সুন্নত মোতাবেক শরীয়ত সম্মতভাবে বিবাহের প্রত্যেকটি কাজ সম্পন্ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কারীম। এর বরকতে আল্লাহ পাক চাইতো খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে কল বা মেসেজের মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সাথে ফেসবুকে অনেকে অ্যাড আছেন, এর মধ্যে একজন ইসলামী বোন আমাদেরকে মেসেজ করেছেন যে আমার স্বামীর প্রচণ্ড বুকে ব্যথা, 3 দিন থেকে সুস্থ হচ্ছে না, কি করব? আল্লাহ তাআলা আপনার স্বামীকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। যেখানে ব্যথা আছে ইয়া মুগনি শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া মুগনি পাঠ করতে বলুন। একবার পাঠ করে হাতে ফু দিয়ে ব্যথা স্থানে মালিশ করবে ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো খুব দ্রুত আল্লাহ পাকের দয়ায় ব্যথা চলে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সাথে অনেকেই মেসেজের মাধ্যমেও যুক্ত হয়েছেন, অনেকে মেসেজ করেছেন, কিছু মেসেজের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। একজন আমাদেরকে মেসেজ করেছেন এসএসসি এক্সাম পাশ করার জন্য একটি আমল বললে ভালো হবে। আল্লাহ পাক সকল এসএসসি এবং এইচএসসি যাদের পরীক্ষার্থী আছেন, যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন, আল্লাহ পাক সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করুক, আমরা দোয়া করি। আল্লাহ পাক সকলের পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দান করুক। ভালো রেজাল্টের জন্য অবশ্যই ভালো করে পড়তেও হবে, ভালো কষ্টও করতে হবে, চেষ্টাও করতে হবে, পাশাপাশি অবশ্যই আল্লাহ পাকের দয়াও লাগবে। তো আমরা চেষ্টা করব, আল্লাহ পাকের দয়ার জন্য দোয়া করব, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দয়ায় ভালো রেজাল্ট করতে পারব। পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করতে পারেন এর জন্য খুবই সহজ সুন্দর একটি আমল রয়েছে। আমলটি হচ্ছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 16 বার সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস 16 বার পাঠ করবেন 5 ওয়াক্ত নামাজের পর। পাঠ করেন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম ভালো রেজাল্ট আসবে। রেজাল্ট এর আগ পর্যন্ত আমলগুলো কন্টিনিউ জারি রাখবেন। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন যে ইস্তেখারার জন্য নাম দিয়েছেন জাকারিয়া, বললেন যে আমি শাহজাদপুর থেকে বলছি, মূলত আমাদের বাড়িঘরে অনেক কিছু ঘটছে, তাই আমার বাড়ির ইস্তেখারা করাতে চাই, দেখেন কোনো সমস্যা হচ্ছে কিনা বাড়িতে ইস্তেখারার জন্য আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ কারীম। এই ব্যাপারে আপনি আপনার ইস্তেখারার রেজাল্ট পেয়ে যাবেন। সরাসরি যোগাযোগ করলে ইনশাআল্লাহ কারীম আপনার সমস্যা অনুযায়ী সমাধান পেয়ে যাবেন। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফৈজানে মদিনাতে আপনি আসতে পারেন। বিশেষ করে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর আমাদের ইজতিমা অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক ইজতিমাতে আপনি আসতে পারেন। ওইখানে ইজতিমার পর রুহানি চিকিৎসাও রয়েছে এবং তাফিজাতের ব্যবস্থা রয়েছে। ইস্তেখারাও ইনশাআল্লাহ কারীম করানো হবে, আপনি উত্তর পেয়ে যাবেন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমি বিয়ে করেছি প্রায় 2 বছর, আমার একটি কন্যা সন্তান হয়েছিল, সে জন্ম হওয়ার 3 দিনের পরে ইন্তেকাল করেছে। তারপর আমার স্ত্রীর দ্বিতীয় যখন গর্ভে সন্তান এসে, তাই এই সন্তানটিও 4 মাসের সময় নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক। কোনো কিছু আছে কিনা আপনি জানতে চেয়েছেন।
তো আল্লাহ তাআলা দয়া করে আপনি আপনার স্ত্রীর নাম দিয়েছেন সালমা আক্তার, তো আমরা ওনার ইস্তেখারা আমরা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে জিনের আসরের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, এমনটা অনেক সময় হয়ে থাকে। এজন্য উচিত হচ্ছে যখনই আল্লাহ পাকের দয়ায় সন্তান সম্ভবের সময় হবে, সাথে সাথে আপনি আমাদের সাথে যোগাযোগ করে, আমরা সুয়ের তাবিজ দিয়ে থাকি সন্তান এবং মা উভয়ের হেফাজতের জন্য। এটি ব্যবহারের বরকতে ইনশাআল্লাহ সন্তান এবং মা উভয়জনের হেফাজত থাকবে, আল্লাহ পাক চাইতো। আর সন্তান সম্ভবের সময় হলে ইসলামী বোনেরা অবশ্যই সূরা মরিয়ম অধিক হারে তেলাওয়াত করবেন। যদি নিজে আমল করতে পারেন সহিশুদ্ধভাবে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, অন্যথায় কারো মাধ্যমেও চাইলে আমলটি করাতে পারেন। আমার একটি মোবাইল চুরি হয়েছে, যাতে ফিরে পাওয়া যায় তার জন্য কোনো আমল আছে কিনা আল্লাহ তাআলা দয়া করুক। হারানো জিনিস পাওয়ার জন্য আপনি অধিক হারে ইয়া রব্বে মুসা ইয়া রব্বে কালিম বিসমিল্লাহির রহমানির রহিম এটি তেলাওয়াত করুন। আল্লাহ পাক এর বরকত ইনশাআল্লাহ আপনার সমস্যা অনুযায়ী সমাধান পেয়ে যাবেন। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, আমি চট্টগ্রাম থেকে বলছি, জানিয়েছেন 8 মাসের সন্তান সম্ভবের সময়। তো জানালেন যে ইদানিং খুবই অসুস্থ, যেন সন্তান নর্মালে হয়, যেন রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক, সন্তান যেন আল্লাহ পাক এর দয়া আসানিতে আল্লাহ পাকের দয়া যেন হয়ে যায়। এজন্য আপনি সূরা মরিয়ম তেলাওয়াত করবেন। একটু আগেও আরজ করেছি, আবারও বলছি, সূরা মরিয়ম অধিক হারে তেলাওয়াত করবেন। আল্লাহ পাক যদি চান ইনশাআল্লাহ কারীম দয়া হবে। এবং যদি সম্ভব হয়, যখন আপনার ব্যথা উঠবে তখন পবিত্র অবস্থায় থাকলে, যদি আপনার হালত স্বাভাবিক থাকে, আপনার হাতে মোহরে নবুয়াত অথবা নালাইন শরীফ হাতে নিয়ে চাপ দিয়ে আপনি ইয়া আল্লাহ 100 বার পাঠ করবেন। আল্লাহ পাক চাইতেও দয়া হবে ইনশাআল্লাহ কারীম। আর এ ব্যাপারেও সহজ, সন্তান সহজে যেন দুনিয়াতে চলে আসে, এর জন্য কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার একটি লিখিত রিসালা অসুস্থ আপিদ, এই রিসালাটি আপনি অধ্যয়ন করতে পারেন। এখানে আলহামদুলিল্লাহ সন্তান সহজে হওয়ার বিশেষ আমল কয়েকটি প্রদান করেছেন। যে আমলটি আপনার জন্য সহজ মনে হবে আপনি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো আপনার উপরে দয়া হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জি, কল শুনিয়ে দিন। ঢাকা জেলা ধামরাই থানা। আমার ডান পাশে ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আমাদেরকে ঢাকা থেকে জানিয়েছেন যে মাজার ডান পাশে ব্যথা, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক, আমাদেরকে কল করেছেন ঢাকা থেকে। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক, আপনার ব্যথাকে আল্লাহ তাআলা দূর করে দেখ। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমি আশুলিয়া ঢাকা থেকে বলছি। আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন। আমি এক জায়গায় গেলে অন্যদের তুলনায় খুব কম পাই, এই জন্য কোনো রুহানি তদবির আছে? আমাদেরকে আশুলিয়া থেকে মোহাম্মদ জয়নাল আবেদিন ভাই কল করেছেন। ব্যবসা বাণিজ্যে সমস্যা, এজন্য আপনি আমাদেরকে কল করেছেন। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক, ব্যবসায় যেন বরকত হয়, এর জন্য বিশেষ রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ কারীম প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমি মোহাম্মদ রবিউল আত্তারি। আমার ছেলে পড়ালেখা করতেছে না, অতি দুষ্টামি করে, উপরেন্তে কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম সাবিদ আত্তারি, তার মায়ের নাম মুসাম্মাদ টপি আত্তারিয়া। আচ্ছা, রবিউল আত্তারি ভাই আমাদেরকে কল করেছেন। ছেলে পড়ালেখা করতে চায় না, প্রচুর দুষ্টামি করে। আল্লাহ তাআলা দয়া করুক। ছেলের নামও দিয়েছেন, তার মায়ের নামও দিয়েছেন, সকলেই আত্তারি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। বাবাও আত্তারি, মাও আত্তারি, ছেলেও আত্তারি। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। মাশাআল্লাহ। কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত কামিল ওলিয়ে কামিলের সদকায়, ওলিয়ে কামিলের বরকতে আল্লাহ পাক আপনার সন্তানকে নেককার বানিয়ে দিক। আল্লাহ তাআলা আপনার সন্তানকে বামুল হাফিজ, বামুল আলিম দ্বীন, মুফতি দাওয়াত ইসলাম হিসাবে আল্লাহ তাআলা কবুল করুক। জানি না আপনার সন্তান আমাদের মাদ্রাসাতুল মদিনা বা জামিয়াতুল মদিনায় পড়ালেখা করে কিনা, তো আপনাকে অনুরোধ করব, যদি সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে থাকেন তাহলে মারহাবা, যদি না করিয়ে থাকেন তাহলে অনুরোধ করব আপনার সন্তানকে দাওয়াত ইসলামের যদি হাফেজ বানাতে চান
তাহলে মাদ্রাসাতুল মদিনাতে ভর্তি করাতে পারেন। আলিম বানাতে চান তাহলে আপনি জামিয়াতুল মদিনাতে ভর্তি করাতে পারেন। ইনশাআল্লাহ কারিম আল্লাহ পাক চাইতো আপনার সন্তান নেককার সন্তান হবে, ইনশাআল্লাহ আলিম হবে, আল্লাহ পাক চাইতো মুফতি দাওয়াত ইসলামী হবে আল্লাহ পাক যদি দয়া করে, ইনশাআল্লাহ কারিম। জি, পরবর্তী কল। মোহাম্মদ সিয়াম হোসেন, আমি পড়াশোনা অমনোযোগী। ঢাকা থেকে মোহাম্মদ সিয়াম হোসেন ভাই জানিয়েছেন পড়াশোনায় অমনোযোগী। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক, পড়াশোনায় মনোযোগী বাড়িয়ে দিক। ইনশাআল্লাহ কারিম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। কিশোরগঞ্জ করিমগঞ্জ থেকে বলছিলাম, নাম আমিন। পায়ের মাঝে প্রায় সময় যে চুলকাইতে পায়। কিশোরগঞ্জ থেকে তামিম ভাই আমাদেরকে কল করেছেন, প্রায় সময় পায়ে চুলকায়। আল্লাহ তাআলা দয়া করুক, ইনশাআল্লাহ কারিম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঢাকা থেকে কল করেছেন, নাম জানাননি, জানালেন যে মাজার ডান পাশে ব্যথা। আল্লাহ তাআলা দয়া করুক, যাদের মাজা ব্যথা বা মেরুদণ্ডে ব্যথা আছে আপনারা প্রতিদিন ফজরের নামাজের সুন্নত এবং ফরজের মাঝামাঝি সময়ে, ফজরের নামাজের ফরজ এবং সুন্নতের মাঝামাঝি সময়ে সূরা ফাতিহা 41 টাইমস 41 বার পাঠ করবেন। এভরিডে, দৈনিক আপনাকে এটি করতে হবে। যতদিন পর্যন্ত আরোগ্য লাভ করবেন না, আরোগ্য লাভ হওয়ার আগ পর্যন্ত আমলটি কন্টিনিউ করে যেতে হবে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারিম সুস্থ হয়ে যাবেন। আশুলিয়া থেকে মোহাম্মদ জয়নাল আবেদিন ভাই, যে ব্যবসা বাণিজ্যে লাভ হচ্ছে না বা ব্যবসা বাণিজ্যে উন্নতি পাচ্ছেন না, আল্লাহ তাআলা দয়া করুক, ব্যবসায় যেন উন্নতি হয়, বরকত হয়। যারা দর্শকবৃন্দ বর্তমানে সামনে রয়েছেন, আমাদেরকে শুনছেন, আপনাদেরকেও বলবো, যদি আপনারা কেউ ব্যবসার সাথে জড়িত থাকেন অথবা ব্যবসার সাথে জড়িত না থাকেন, সকলেই জীবিকা অর্জনের জন্য বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ চেষ্টা করেন। তো বছরে একবার আলহামদুলিল্লাহ একটি সুযোগ, তা হচ্ছে আশুরার দিন 10ই মুহররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যার খোলাসা হচ্ছে যে যারা এই দিনে সন্তান সন্ততির জন্য রিজিককে প্রশস্ত করবে, আল্লাহ তাআলা তার ঘরের রিজিক, তাকে আল্লাহ তাআলা রিজিকের প্রশস্ততা দান করবে। তো ওই দিন ভালো এবং যতটুকু সম্ভব আপনার সামর্থ্য অনুযায়ী ঘরের সকল সদস্যদেরকে ভালো খাবারের ব্যবস্থা করবেন। আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ কারীম এর বরকতে ইনশাআল্লাহ পুরো বছর ভালো রিজিকের ব্যবস্থা আল্লাহ পাকের পক্ষ থেকে করবেন ইনশাআল্লাহ কারীম। জয়নাল আবেদিন ভাই, আপনাকে কোনো আমল দিনই একটা আমল আরজ করব, তা হচ্ছে ব্যবসায় বরকত হওয়ার জন্য আপনি সাদা কাগজ নিয়ে কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন, নিজে লিখবেন অথবা কারোর মাধ্যমে লিখাবেন 35 টাইমস, 35 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। লিখে এটিকে লেমনিং করিয়ে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বা ঘরে ঝুলিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ কারীম। এর বরকতে আল্লাহ পাক চাইতো, আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ ব্যবসায় বরকত হবে। ঢাকা থেকে সিয়াম হোসেন ভাই কল করেছেন, পড়াশোনায় অমনোযোগী আছে, পড়াশোনায় যেন মনোযোগী আসে এর জন্য পরামর্শ দিব অবশ্যই মোবাইল থেকে দূরে থাকা, পড়ার সময় বন্ধ রাখা, অথবা পড়ালেখায় যদি সমস্যা হয় তাহলে আপনি এমন কোনো জায়গাতে যান বা এমন নির্জনে বসেন যেখানে আপনার সমস্যা হবে না বা মানুষের কোনো আওয়াজ আসবে না, এমন জায়গাতে আপনি বসেন যেখানে আপনার পড়ালেখায় সমস্যা হবে না। এমন জায়গাতে বসলে ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দয়ায় সমস্যার সমাধান হবে, পড়ালেখায় মনোযোগী আসবে। আর পড়ালেখায় যেন মনোযোগী আসে এর জন্য একটি আমল আরজ করব, তা হচ্ছে কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এনার যে কোনো লিখিত রিসালার শুরুতেও এবং মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত যে কোনো রিসালার শুরুতে এই দোয়াটি দিয়ে থাকেন। তো এই দোয়াটিও পাঠ করুন। এটির বরকতে কি হবে, আপনার ইনশাআল্লাহ কারীম উযু সহকারে সুন্দর করে বসবেন, দোয়া পড়বেন, তো আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ। আর এই দোয়ার বরকতে আপনি যা পড়বেন তা স্মরণেও থাকবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি পাঠ করবেন। এরপর আমাদেরকে কল করেছেন কিশোরগঞ্জ থেকে, চুলকানির সমস্যা। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক। এই সমস্যা সমাধানের জন্য আপনি সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা পাঠ করবেন।
পাঠ করে পানিতে দম করে পানি পান করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দেয় আপনার সমস্যার সমাধান হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন রবিউল আত্তারি ভাই। ছেলে পড়ালেখা করতে চায় না, দুষ্টামি করে। তো আপনার সন্তানের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে তারপর বদ নজরের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, বদ নজর থেকে হেফাজত রাখুক। ছোট শিশুদেরকে, সন্তানদেরকে বদ নজর থেকে হেফাজতের জন্য সূরাতুল কাউসার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরা কাউসার একবার পাঠ করে পরিপূর্ণ পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে। একবার পাঠ করে ডান গালে, আরেকবার পাঠ করে বাম গালে, আরেকবার পাঠ করে কপালে, 3 জায়গাতে দম করাবেন। ইনশাআল্লাহ কারীম এর বরকতে আল্লাহ পাকের দয়ায় বদ নজর কেটে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অবাধ্য সন্তান যেন বাধ্য হয়ে যায়, এজন্য আপনি আপনার সন্তানের কপালে হাত রেখে প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আকাশের দিকে তাকিয়ে 21 বার ইয়া শাহিদু, ইয়া শাহিদু পাঠ করবেন। ইনশাআল্লাহ কারীম অবাধ্য সন্তান আল্লাহ পাক চাইতো বাধ্য হয়ে যাবে। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন। ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একজন আমাদেরকে কমেন্টস করেছেন যে নামাজে কোনোভাবেই মন বসছে না, সবসময় উদাসীন হয়ে থাকে। আল্লাহ তাআলা দয়া করুক, নামাজে যেন মন বসে তার জন্য সহজ পদ্ধতি হচ্ছে, আপনি যখন নামাজ পড়তে দাঁড়াবেন, নামাজ পড়তে দাঁড়ানোর সাথে সাথে আপনি তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম পর্যন্ত আপনি প্রত্যেকটা বিষয়, সূরা ফাতিহা এবং অন্য সূরা কিরাত যখন পড়বেন, তাসবিহ যখন পাঠ করবেন, প্রত্যেকটা বিষয়ের আপনি অবশ্যই খেয়াল করবেন। কি খেয়াল করবেন? যে আপনি যা পাঠ করছেন তা সহিহ শুদ্ধভাবে এবং তাসবিহ সহকারে আদায় হচ্ছে কিনা, এর দিকে খেয়াল করবেন। আর যদি আল্লাহ পাকের দয়া হয়ে যায়, কারো যদি এমন সৌভাগ্য নসিব হয় অর্থসহ জানেন, তাহলে অর্থের দিকেও খেয়াল করবেন। এর বরকতেও কিন্তু ইনশাআল্লাহ কারীম নামাজের মধ্যে মন বসাটা সহজ হবে। আর আরেকটি বিষয় হচ্ছে, যখন আপনি দাঁড়াবেন তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে বাম দিকে 3 বার থু 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 এভাবে 3 বার করবেন। আউযু বিল্লাহ পাঠ করে ইনশাআল্লাহ কারীম ওয়াসওয়াসা থেকেও বাঁচবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে কাজী তুষার ভাই কমেন্টস করেছেন যে সারা শরীর চুলকায়, এর জন্য রুহানি চিকিৎসা দিলে উপকার হয়। আল্লাহ তাআলা দয়া করুক, সারা শরীরের চুলকানি যেন দূর হয়, এজন্য আপনাকে অনুরোধ করব কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালার নাম হচ্ছে ঘরোয়া চিকিৎসা। এই ঘরোয়া চিকিৎসার রিসালাটি আপনি অধ্যয়ন করুন। এটি অধ্যয়নের বরকতে ইনশাআল্লাহ কারীম আপনি জানতে পারবেন যে যাদের চুলকানি হয়, চুলকানি থেকে কীভাবে বাঁচা যায়। অবশ্যই ঘরোয়া চিকিৎসার ক্ষেত্রে আপনি আপনার পার্সোনাল বা ফ্যামিলির যে ডাক্তার রয়েছে, ডাক্তারের সাথে পরামর্শ করবেন। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, আমার স্বামীর প্রচণ্ড বুকে ব্যথা, এর উত্তর দিয়েছিলাম। আরেকজন আমাদেরকে করেছেন যে হার্ট স্ট্রোক হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা দিলে উপকার হতো। আল্লাহ তাআলা দয়া করুক, রুহানি চিকিৎসা চেয়েছেন, হার্ট স্ট্রোক করেছে। আল্লাহ তাআলা যিনি অসুস্থ হয়েছেন, স্ট্রোক করেছেন, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে পরিপূর্ণ শিফা দেয়, আমরা দোয়া করি। এর জন্য আপনি একটি সাদা কাগজ নিয়ে কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 76 বার লিখবেন। 76 বার লিখে এটিকে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি আপনি পান করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দয়ায় ওই পানি পানের বরকতে আল্লাহ পাক চাইতো আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ কারীম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, কিছু মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন আমাদেরকে জানিয়েছেন পিতলিতে পাথর হয়েছে, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক। অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কমেন্টস করেছেন, মেসেজও করছেন। তো আপনাদের মেসেজের উত্তর ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে ইনশাআল্লাহ কারীম উত্তর দেওয়া হবে। আর যারা আমাদেরকে ফেসবুকে কমেন্টস করেছেন ইস্তেখারার জন্য, অবশ্যই আপনারা টিভি স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, নাম্বারে আপনারা মেসেজ করুন। ইনশাআল্লাহ কারীম আগামী পর্ব দেখলে আল্লাহ চাইতেও আপনি আপনার উত্তর পেয়ে যাবেন।
পিতৃতে পাথর হয়েছে, এজন্য আপনাকে অনুরোধ করব আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনি তাবিজাত সংগ্রহ করতে পারেন। আমরা প্লেট পরা দিয়ে থাকি, এটি সংগ্রহ করুন, এটি ধুয়ে পানি পান করুন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনি সুস্থ হয়ে যাবেন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে হুজুর আমাদের একজন আত্মীয় আমাদের সাথে ঝগড়া লেগেছে, এখন আমরা তার সাথে মিশতে চাইলেও মিশে না, কিন্তু তাকে আমার দরকার। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক, দোয়া করি। তো সর্বপ্রথম হচ্ছে দোয়া করুন, আর সরাসরি সম্ভব হলে আমাদের সাথে যোগাযোগ করুন, ইনশাআল্লাহ কিনা আমরা তাবিজাত প্রদান করার চেষ্টা করব। তাবিজাত সংগ্রহ করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক দয়া করবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে গাইবান্ধা থেকে বলছি, আমার নানির ডায়াবেটিক্সের সমস্যা, আল্লাহ তাআলা আসানি দান করুক। করণীয় কি আপনি জানতে চেয়েছেন, তো এর জন্য আপনি নানিকে বলবেন সূরা বনী ইসরাইলের ৮০ নং আয়াতে মোবারকা প্রতিদিন সকাল সন্ধ্যায় ৩ বার পাঠ করবে, শুরু শেষে 3 বার করে দুরূদ শরীফ পাঠ করবে। ৮০ নং আয়াতে মোবারকা প্রতিদিন সকাল সন্ধ্যায় ৩ বার পাঠ করে পানিতে দম করে পানি পান করবে, শরীরে দম করাবে। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম সমস্যার সমাধান হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকজন জানিয়েছেন হুজুর আমার ভাই খুবই অবাধ্য, কারো কথা শুনে না, আম্মু অনেক টেনশনে আছে, কি করবে? আল্লাহ তাআলা দয়া করুক, আপনার ভাইকে আল্লাহ তাআলা মা বাবার পিতামাতার বাধ্য করে দিকে আমরা দোয়া করি। অবাধ্য সন্তানকে পিতামাতার বাধ্য করার জন্য পিতামাতা চাইলে এই আমলটি করতে পারেন। আপনার সন্তানের কপালে হাত রেখে শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া শাহিদু 21 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দর্শকবৃন্দু, এ পর্যন্ত আমাদের অনুষ্ঠানে যারা শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করেছেন সকলে শুকরিয়া আদায় করছি। অনেকে কল করেছেন, মেসেজ করেছেন, অনেকের কল মেসেজ বাকি রয়ে গিয়েছে, আমরা রিপ্লাই দিতে পারি নাই সময় সংক্ষিপ্ততার কারণে। সকলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ কারীম। আবারও আগামী অনুষ্ঠানে আল্লাহ চাইতো ইনশাআল্লাহ দেখা হবে। এ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আজ্জা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন হে আল্লাহ আজ্জা ওয়া জাল। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। বিলখুসুস এই মুহূর্তে আমাদের সাথে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে যুক্ত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখছেন, আল্লাহ আমাদের সাথে দোয়াতে শরীক হয়েছেন, প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন, প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। অনেকেই কল করেছেন, মাওলা জিনিসপত্র হারিয়ে গিয়েছে, আল্লাহ ফিরে পাওয়ার ব্যবস্থা করে দিন। মাওলা অনেকেই সন্তানের জন্য দোয়া চেয়েছেন, নেককার সন্তান দান করে দিন। অনেকে ব্যবসা বাণিজ্যের জন্য মাওলা কারীম আল্লাহ আজ্জা ওয়া জাল দোয়া চেয়েছেন, প্রত্যেককে ভালো হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল উম্মতে মুহাম্মাদের পেরেশানিকে দূর করে দিন। যারা ঋণগ্রস্ততায় আছে তাদের ঋণগুলোকে আদায় করার ব্যবস্থা করে দিন। আমাদেরকে দুনিয়া আখিরাতে উভয় জাহানের কামিয়াবি জিন্দিগি, ইজ্জতওয়ালা জিন্দিগি, আফিয়তওয়ালা জিন্দিগি নসিব করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিলখুসুস কারবালার ময়দানে এই মুহররম মাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা শহীদ হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দোয়া মোনাজাত এর সওয়াব ইনাদের রূহে পাকের মধ্যে পৌঁছিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করুন, সকল ধরনের ষড়যন্ত্র থেকে আমাদের এই দেশকে আপনি হেফাজত করুন, আমাদের এই দেশকে শান্তিপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের ছায়াতলে একটি দেশ হিসাবে আপনি কবুল করে নিন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামা আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা